আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আবারও চলে একটি নতুন ভিডিও নিয়ে। গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আমার একটি ছোট খামার দেশি মুরগির। তাই আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ছোট্ট খামার। এই খামারে আমার মুরগিদেরকে কি কি খাওয়ান দেই সেই খাবারের বিষয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব। তাই আপনারা ভিডিওতে শেষ মতো দেখতে থাকেন। এই দেখতে পাচ্ছেন আমি যেসব খাবারগুলি দিতেছি, এখানে আমি আমাদের বাড়ির আশপাশে যেসব ঘাসগুলি হয় এই ঘাস আর হচ্ছে বসি, এই ঘাস আর বসি দুটা মিক্সকার করে আমি আমার মুরগিদেরকে প্রতিদিন 2 থেকে 3 বেলা এইসব খাবারে খাওয়াই। প্রাকৃতিক খাবারগুলি মুরগিদেরকে বা যে কোনো জিনিস থেকে সুস্থ রাখে, তাই প্রাকৃতিক খাবার প্রতিনিয়ত খাওয়ানোর চেষ্টা করি আমি। আপনারা যারা খামার করছেন তারাও প্রতিনিয়ত এই সব দেশি খাবার, প্রাকৃতিক খাবারগুলি খাওয়াইতে পারেন। তাই দেখতে পাচ্ছেন আমার মুরগিদেরকে এখন আমি খাবার দেব সকালবেলা এই ভুসি আর ঘাস। এই 3 বেলার মাঝখানে আবার খাবার দেওয়া হয় মুরগিদেরকে, যেমন খুঁত আছে, চাইল আছে, তারপরে আবার আপনার ফিড, হালকা পাতলা কিছু ফিড দেওয়া হয়। এইসব খাবারে আমার মুরগিদেরকে প্রতিনিয়ত খাবারে দেওয়া হয়। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মুরগিটি খাওয়া খাইতেছে। আর ওষুধ বিষয়, যেটা ওষুধ, মুরগির অসুখ বিসুখ হইলে আমি কি ওষুধ খাওয়াই, মূলত আমি মুরগি আনার পর থেকে এই পর্যন্ত আমার মুরগির কোনো সমস্যা দেখা দেয়নি। এই কারণে আমি আর কোনো ওষুধ খাওয়াই নাই মুরগিদেরকে। এই দেখতে পাচ্ছেন কত সুস্থ এখন আমার মুরগিগুলাই। আবার বড় করে পারলে মনে করুন বেশি অনেকগুলো একসাথে মুরগি থাকলে তখন আপনার দেখা গেছে বিভিন্ন ভ্যাকসিন, এসব ওষুধ খাওয়ানো হয়। তো আল্লাহর রহমতে আমার মুরগিদের কোনো অসুস্থতা নাই, পুরোপুরি সুস্থ আছে, এই জন্য আমি আর কোনো ওষুধ খাওয়াই নাই। এই দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট খামারটির মুরগিগুলি। এই দেখুন খাবার দেওয়া হয়েছে, এখন দেখেন কিভাবে খাচ্ছে। এভাবে প্রতিদিন আমি এই প্রাকৃতিক খাবারগুলি আমার মুরগিদেরকে খাওয়াই। আর মুরগির বিষয়ে আপনারা যদি কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমার প্রথম ভিডিও ছাড়ার পর আপনার কাছে সবার আগে চলে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।